আমাদের ত্বকের যে স্বাভাবিক রক্ত সাপ্লাই আছে সেটা অনেকাংশে কমে যায় এবং হেয়ার ফলিকল পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের চুল প্রতিস্থাপন বা হেয়ার ট্রান্সপ্লান্টেশন ছাড়া আর কোনো উপায় থাকে না এবং 5 থেকে 6 মাস পরে আবার সেই আক্রান্ত স্থান থেকে চুল গজানো শুরু করতে পারে। মাথার চুল আমাদের সকলের কাঙ্ক্ষিত বিষয়, আর যার মাথার চুল নেই সেই আসলে চুলের আসল মর্মটা বোঝে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল্লাহ আল ফয়সাল, সহকারী অধ্যাপক, কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজ আমি কথা বলবো দুর্ঘটনা বা আঘাতজনিত কারণে মাথার চুল হারিয়ে যাওয়ার কারণ এবং এর সমাধান নিয়ে। আমাদের ত্বকের 3টা লেয়ার থাকে, ইপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। এবং এই ডার্মিস লেয়ারে মূলত আমাদের চুলের গোড়া থাকে বা হেয়ার ফলিকল থাকে। যখন দুর্ঘটনা বা আঘাতজনিত কারণে আমাদের এই ডার্মিস লেয়ার আঘাতপ্রাপ্ত হয়, তখন আমাদের শরীরের যে হিলিং প্রসেস এবং ইনফ্লামেটরি রিয়াকশন আছে, সেই ইনফ্লামেটরি রিয়াকশন এবং হিলিং প্রসেসের মাধ্যমে অনেক সময় আক্রান্ত স্থানে স্কার ডেভেলপ করতে পারে। আর যখন আক্রান্ত স্থানে স্কার ডেভেলপ করে তখন সেখানে আমাদের ত্বকের যে স্বাভাবিক রক্ত সাপ্লাই আছে সেটা অনেকাংশে কমে যায় এবং হেয়ার ফলিকল পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। ফলে সেখানে প্রাকৃতিক উপায়ে চুল গজানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। যখন কোন আক্রান্ত স্থানে হেয়ার ফলিকল থাকে না, তখন সেখানে আসলে নর্মাল মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে আসলে চুল গজানো আসলে সম্ভব না। সেক্ষেত্রে আমাদের চুল প্রতিস্থাপন বা হেয়ার ট্রান্সপ্লান্টেশন ছাড়া আর কোনো উপায় থাকে না। তো যেহেতু স্কার টিস্যুতে রক্ত সাপ্লাই কম থাকে, পাশাপাশি আক্রান্ত স্থানও একটু হার্ড বা শক্ত হয়ে যায়, সেহেতু আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার আগে সেই আক্রান্ত স্থানকে আমাদের চুল প্রতিস্থাপন করার জন্য সেই জায়গাটাকে উপযুক্ত করে নিতে হয়। যেমন আমরা বিভিন্নভাবে আমরা করতে পারি, ক্রায়োথেরাপির মাধ্যমে আমরা করতে পারি, আইএল ইনজেকশনের মাধ্যমে আমরা করতে পারি, পিআরপির মাধ্যমে করতে পারি, বিভিন্ন লেজার প্রসিডিউর আছে, যেমন ফ্র্যাকশনাল আরবিএম লেজার অথবা ফ্র্যাকশনাল কার্বন ডাইঅক্সাইড লেজারের মাধ্যমে আমরা সেটাকে স্কার ম্যানেজমেন্ট করে সেই স্থানকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন বা চুল প্রতিস্থাপনের জন্য উপযুক্ত করে আমরা মূলত হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আমরা অ্যাডভাইস করি। এবং এভাবেই যদি আমরা চিকিৎসা শুরু করি, তাহলে মোটামুটি 1 থেকে 1.5 বছরের মধ্যে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়ার আশা করা যায়। এবং চুল প্রতিস্থাপন করার পরে 3 থেকে 4 সপ্তাহ পরে চুলটা পড়ে যেতে পারে এবং 5 থেকে 6 মাস পরে আবার সেই আক্রান্ত স্থান থেকে চুল গজানো শুরু করতে পারে। এবং মোটামুটি 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের পুরোপুরি কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া সম্ভব। ধন্যবাদ।